قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار। মাহে রমজান শুরু হওয়া মাত্রই, যেই মাত্র রমজান মাসের চাঁদ উঠবে, চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। وقال الشاعر أتى رمضان أتى رمضان مزرعة العباد أتى رمضان مزرعة العباد لتطهير القلوب من الفساد لتطهير القلوب من الفساد। আলহামদুলিল্লাহ। রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। সবাই জোরে সুরে বলি আমিন। এবং রব্বে কারীমের কাছে আরো শুকরিয়া আদায় করি যে আমাদের সবাইকে আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কাছে আরো শুকরিয়া আদায় করি লাইট যে আমরা এখানে আসতে পেরেছি এবং বসতে পেরেছি। এই মুহূর্তে কত মানুষ কত ভাবে বিভিন্ন স্থানে তারা পড়ে আছে, কিন্তু আমরা এখানে আসতে পেরে এটি সারা জীবনের জন্য যদি আমরা শুকরিয়া আদায় করি তবুও শুকরিয়া আদায় শেষ হবে না। সেজন্য আমরা মাবুদের কাছে সবাই জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান, রমজান মাস একদম সন্নিকটে। বিভিন্ন ক্যালেন্ডারে লেখা আছে যে আগামী কাল রাত্রে ভাত খাওয়া লাগবে, তার মানে রোববার থেকে রোজা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চাঁদ ওঠার পরে। যদি আগামীকাল 29 শাবান হয়, আজকে তো হলো 28 তারিখ শাবানের, আগামীকাল হলো 29, যদি শাবানের 29 হয় তাহলে রোববার থেকেই রোজা হবে। আর যদি শাবানে 30তম হয় তাহলে সোমবার থেকে রোজা হবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ আগামী দিন থেকেই রোজা নেওয়ার জন্য সবাই এরকম ভাবে তৈরি থাকবো যেন রোজা যেন রাখতে পারি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চাঁদ ওঠার পরে। রব্বে কারীম আমাদের সবাইকে এই রমজানে রোজাগুলো যেন আমরা আদায় করতে পারি। সবাই জোরে সুরে বলি আমিন। রমজানে রোজা সম্পর্কে, রমজানের কথা আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত,
রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, রমজান মাস এটা নির্দিষ্ট, এবং এই নির্দিষ্ট দিনগুলাতেই আমি রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছি। সুতরাং এই রমজানের রোজাটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক দামি, যেহেতু রব্বে কারীম তিনি কোরআনের মধ্যে এটি বলে দিয়েছেন যে রমজানের রোজাগুলো নির্ধারিত এবং নির্দিষ্ট, এই রমজানের রোজাগুলো আমি ফরজ করে দিয়েছি, এটা নির্ধারিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সুতরাং যে জিনিসটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে সেটা আমাদের অবশ্যই পালন করতে হবে, মাহে রমজানে অবশ্যই রোজা রাখতে হবে। এই রমজানে রব্বে কারীম তিনি জান্নাতের দরজাগুলো খুলে দেন, সবাই বলি সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হবে রমজানের কারণে। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে এবং এরই সঙ্গে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে। সুতরাং রমজানের খাতিরে, রমজানের ওসিলায় যারা এরকম ভাবে জাহান্নামের আগুনে জ্বলতো, ওদেরকে রমজানের ওসিলায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করা হবে। সবাই বলি আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار। মাহে রমজান শুরু হওয়া মাত্রই, যেই মাত্র রমজান মাসের চাঁদ উঠবে, চাঁদ ওঠার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সবাই বলে আলহামদুলিল্লাহ। তো এই রমজান মাসে রব্বে কারীম তিনি এত গুরুত্ব দিয়েছেন এবং আমাদের রাসূলও তিনি এত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বগুলো, এই আমলগুলো আমাদের করা একদম আবশ্যক। ইসলাম ধর্মকে আল্লাহ সাজিয়েছেন, ইসলাম ধর্মকে আল্লাহ ভিত্তি স্থাপন করেছেন 5টি জিনিসের সমন্বয়। এই 5টি জিনিস পাওয়া যেতে হবে ইসলামের মধ্যে। রব্বে কারীম এই বিশাল একটা ইসলাম ধর্ম, যে ধর্মের মধ্যে মানুষ আসলে শান্তি পায় এবং যে ধর্মের মধ্যে আসলে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পায়, আখেরাতে এরকম বিভিন্ন পেরেশান থেকে মুক্তি পাবে, ওই ইসলামকে আল্লাহ তাআলা 5টা জিনিস দ্বারা তিনি সাজিয়েছেন। 5টি জিনিস এখানে প্রয়োজন। আমাদের পয়গম্বর তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت। পয়গম্বর তিনি বলেছেন, ইসলাম ধর্মকে সাজানো হয়েছে, ইসলাম ধর্মকে বুনিয়াদ করা হয়েছে। ইসলামের খুঁটি, ইসলামের সাজানো 5টা জিনিস দ্বারা করানো হয়েছে। বুনিয়াল ইসলাম আলা 5। 1 নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হলো কালেমা পড়ো, কালেমা পড়ো। কালেমা পড়ার দ্বারা, ঈমান আনার দ্বারা তুমি এক নম্বর জিনিস অর্জন করলা। দুই নম্বর হলো ইকামিস সালাহ। তুমি এখন মুসলমান হয়েছো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। 3 নম্বর হলো ইতা যাকাত। যারা যাকাত দিতে পারবে, যাদের উপর যাকাত আবশ্যক, তাদের উপর কর্তব্য হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হলো সাওমে রমাদান, রমজান মাসে রোজা। রমজান মাসে রোজা দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে সুন্দর করে সাজাইলেন। যে আল্লাহ সারা দুনিয়ার মালিক, যে আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, যে আল্লাহ সুস্থ অসুস্থতার মালিক, যে আল্লাহ মানুষকে ভালো করে বয়ান শোনার মালিক, যে আল্লাহ মানুষকে নামাজ পড়ানোর মালিক, ওই আল্লাহ বলেন, বান্দা আমি ইসলামকে সাজাইলাম। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন 4 নম্বর জিনিস হলো রমজানের রোজা দ্বারা আমি ইসলামকে সৌন্দর্য করলাম, ইসলামকে সুন্দর করে সাজাইলাম। 5 নম্বর হিজ্জুল বাইত। যাদের সামর্থ্য আছে এরকম ভাবে হজের মৌসুমে হজ আদায় করা, হজের মৌসুমে মক্কায় মদিনায় লাব্বাইক দেওয়া। তাহলে ইসলামের ভিত্তি, ইসলামকে সাজানো হলো কয়টা জিনিস ভাই বলেন? 5টা জিনিস। ভালোর কথা বোঝা লাগবে, যদি অন্যদিকে তাকায় থাকেন একটা কথা বুঝবেন না, খালি আসবেন আর যাবেন, জীবন ও আমলের মধ্যে মজা পাবেন না, নামাজ বাদ দিতে মন চাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলামকে আল্লাহ তাআলা সাজাইলেন কালেমা পড়ো, ঈমান আনো। 2 নম্বর হলো নামাজ আদায় করো। 3 নম্বর হলো এরকম ভাবে যাকাত প্রদান করো। 4 নম্বর হলো মাহে রমজানে রোজা রাখো। 5 নম্বর হলো যদি সামর্থ্য থাকে তাহলে মক্কা মদিনায় হজ করার জন্য চলে যাও। এর মধ্যে চতুর্থতম হলো মাহে রমজানের রোজা রাখা। মাহে রমজানের রোজা রাখা, রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে, রোজাকে বাদ দেওয়া যাবে না, রোজা রাখতেই হবে। যারা রাখেন এদের সম্পর্কে অনেক সবের কথা আসছে। অতীত জীবনের সমস্ত সুখের গুনাহ খাতা মাফ। সকলে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। মাহে রমজান আরম্ভ হয়ে গেছে, যার উপর নামাজ আবশ্যক তার উপর রোজা আবশ্যক, যার উপর নামাজ আবশ্যক তার উপর পর্দাও করাও আবশ্যক। আমার বাবাজি, আমার বন্ধুগণ, 10-11 বছর থেকে রোজা রাখা আবশ্যক। পয়গম্বর বলেন কোন মানুষ যদি এরকম ভাবে রমজানের রোজাগুলো রাখলো ঈমানাও ওয়া ইহতিসাবা, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রেখে রমজানের রোজাগুলো সে আরম্ভ করে দিল। ওয়া ইহতিসাবা, খানা পিনা বাদ দিছে, কোনো পানি পান করে না, একমাত্র সওয়াবের আশায় আল্লাহ এবং রাসূলের উপর ঈমান রেখে এবং সওয়াবের আশায় কোন মানুষ রমজানের রোজা রাখলো, পয়গম্বর বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই উম্মতের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুতরাং
এত একটা বিশাল একটা অফার পেয়ে আমাদের কর্তব্য হলো যে মাহে রমজানে রোজাগুলো রাখা। অবশ্যই অবশ্যই মাহে রমজানে রোজাগুলো অবশ্যই রাখা। এখন শুনেন, আমরা যে সব ভাই বা বোন যারা রোজা রাখে না, প্রথম কথা হলো যে কোনো কারণ ছাড়া, অসুস্থ হওয়া ছাড়া, শরঈ কোনো কারণ ছাড়া রোজা না রাখা, এই চিন্তাটা মাথায় রাখাই যাবে না। কথাটা ভালো করে বুঝেন। শরঈ কোনো কারণ ছাড়া এমনিতেই রোজা না রাখা, এই কথাটা মাথায় রাখা যাব না। আমি রোজা তো রাখা তো বাদ দিব দূরের কথা, এই কথা চিন্তাও করা যাবে না। কোন সাহসে, কোন বাহাদুরে এরকম ভাবে রোজাকে বাদ দেই? উজরহীন, শরী কোনো উজর নাই। আবার ওই উজরটা ওলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে আপনার জানতে হবে, নিজে নিজে গবেষণা করলে হবে না। এমন কাজ করে কাজের দোহাই দিয়ে রোজা রাখি না। এমন এমন কথা বলে, যে কথা বলার কারণে রোজা রাখতেছে না। ওলামায়ে কেরামদের সঙ্গে কোনো পরামর্শ নাই, কোনো মাসালা জানে নাই, নিজের থেকে গবেষণা করে রোজা রাখা বাদ দেয়। সমাজ এরকম আছে। দোকানপাট গুলো এরকম সারা 11 মাস কোনো পর্দা লাগায় না, মাহে রমজানে এরকম ভাবে পর্দা লাগাইয়া দেয়। ওদেরকে জানিয়ে দেবেন, যারা রোজা রাখে না তাদের পরিণাম কি হবে। আমার যুবক ভাইরা, আমার কৃষক ভাইরা, আপনার কথা বলে আমি কথা বলা বাদ দিব, কথা আমার ক্লিয়ার। একটা বয়ান সাজাইতে কিন্তু কষ্ট আছে, বলা কষ্ট আছে। একটা কথা কবেন না, শুনে যান, এটা আপনার আগে থেকে প্রস্তুতি নিবেন। আমি কি করবো এখন বয়ান কালে, সব চুপ থাকবেন, সবাই চুপ থাকবেন, এখন মুহূর্তে কোনো কথা কবেন না। ওটা আপনাদের জানেন কি করবো, আমি কিছু করাম। এখন আমার বয়ান করতে দেন। এখন আমার বাবাজি, আমার বন্ধুগণ, মাহে রমজানে রোজা রাখতে হবে। পয়গাম্বর বলেন রমজান মাসে যারা রোজা রাখবে না তাদের কি ফলাফল, রোজা না রাখার কি ফলাফল আছে, এটা আজকে আমরা ইনশাআল্লাহ ভালো করে জানবো। প্রথম কথা হলো, যিনি রোজা রাখবেন না তিনি কবিরা গুনাহ করলেন। সবাই বলি নাউযুবিল্লাহ। আগে কিন্তু ভালো করে মাথায় রাখবেন, রোজা রাখবেন না এই জিনিসটা কল্পনা করবেন না। রাখা তো দূরের কথা, এটা কল্পনা করা যাবে না। আশ্চর্য, এটা কল্পনা করা যাবে না, তো রাখবো না, এই জিনিসটা কল্পনা করা যাবে না। এখন শুনেন, যিনি রাখবে না ওনার হলো কবিরা গুনাহ হবে। 1 নম্বর হলো কবিরা গুনাহ। রমাদানু মাজরাতুল ইবাদি লিতাতহিরিল কুলুবি মিনাল ফাসাদি, লিতাতহিরিল কুলুবি মিনাল ফাসাদি। রমজান মাস, আসন্ন রমজান মাস, এই মাহে রমজানের উপলক্ষে যে ভাই যে বোন রোজা রাখবে না, পয়গম্বর বলেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। পয়গম্বর ঘুমন্ত অবস্থায় থাকার পর তিনি বলেন, আমার কাছে 2 জন লোক আসলো, আসিয়া বলল পয়গম্বর আমাদের সঙ্গে চলেন। আমি তাদের সঙ্গে চললাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি এরকম ভাবে বিশাল বড় একটা পাহাড়ে উঠতে পারতেছি না। পয়গম্বর বলেন আমি এত বিশাল পাহাড় উঠতে পারবো না, আমি এখানে কিভাবে উঠবো। ওনার সঙ্গে যে 2 জন লোক ছিল, তারা ছিল ফেরেশতা। পয়গম্বরকে ধরার পরে বললেন, ও পয়গম্বর,
আপনি উঠতে থাকুন, আমরা আপনাকে সাহায্য করব। পয়গম্বর তিনি ঘুমাইছেন, ঘুমন্ত অবস্থায় তিনি এই স্বপ্ন দেখতেছেন। আর নবীদের ঘুমন্ত অবস্থায় কোনো কিছু দেখলে, স্বপ্ন দেখলে এটা সত্য, সেটা আমল করা যাবে এবং ওটাই গ্রহণীয়। সুতরাং দুইজন মানুষ যে এসে বলল যে আপনি আমাদের সঙ্গে চলেন, দুইজন মানুষ এসে, দুইজন আর মানুষ বলতে ওরা ফেরেশতা ছিল, পয়গম্বরকে তারা ধরছে, এরকম বাহুতে ধরছে, দোনো হাতে ধরে নিয়ে যেতেছে। এরকম ভাবে নিয়ে যাওয়ার সময় যে পাহাড়ের উপর উঠতে পারে না, পরে দুজন লোক পয়গম্বরকে ধরে উপরে তুললেন। ওঠার পর হঠাৎ এরকম ভাবে আওয়াজ শোনা যায়, ভীষণ আওয়াজ, কান্নার আওয়াজ। পয়গম্বর বলেন, এটা কিসের আওয়াজ, কোত্থেকে আসতেছে? পয়গম্বরকে বলা হলো সামনে চলেন, সামনে চলেন। পয়গম্বর তিনি সামনে যাওয়ার পর দেখে অনেকগুলা লোকদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ভীষণ ভীষণ শাস্তি দেওয়া হচ্ছে। দোনো পা উপরের দিকে বেঁধে রাখছে আর মুখটা নিচের দিকে ফেলায় রাখছে। আর মুখের মধ্যে যে গাল আছে, এই গাল গুলো এরকম ভাবে ছুরি দিয়ে কাটা হচ্ছে, গাল দিয়ে শুধু রক্ত আর রক্ত বের হচ্ছে। আর হাউমা চিৎকার করতেছে। দয়ার নবী পয়গম্বর নবী বললেন, এরা কারা, যে কারণে তারা এরকম শাস্তি ভোগ করতেছে? ওই লোক দুইটা বলল, আল্লাযীনা ইফতিরুনা, যারা রমজান মাস পেয়ে রমজানে রোজা রাখতো না, রব্বে কারিম তাদেরকে শাস্তি গুলা দিতেছে। সুতরাং এই শাস্তিটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে রোজা বাদ দিয়ে। এই যে দোনো পা এইভাবে উপরে তুলি, যে এরকম ভাবে মুখের মধ্যে এরকম ছুরি লাগাই শুধু রক্ত বের করা হচ্ছে, রোজা যারা রাখবে না তাদের এই পরিণাম। তাহলে কিভাবে আমরা রমজানের রোজাগুলো বাদ দেই? সুতরাং রমজান রোজাগুলা বাদ দেওয়া, এই জিনিসটা মাথায় আনাই যাবে না। সুতরাং রমজান মাসে ইনশাআল্লাহ আমরা সবাই রমজানকে এরকম ভাবে শ্রদ্ধা জানিয়ে মাহে রমজান অবশ্যই আমরা রোজা রাখবো। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। সবাই জোরে সোরে বলি আমিন।